অভিশাপ হলো এমন একটি বিষয় যা মানুষকে ধ্বংস করে দেয়। আর সেই অভিশাপ যদি হয় ফেরেশতাদের পক্ষ থেকে, তাহলে তো বলাই বাহুল্য। হ্যাঁ, এমন কিছু হতভাগ্য মানুষ আছে যারা ফেরেশতাদের মাধ্যমে অভিশাপ প্রাপ্ত হন। তাদের মধ্যে কয়েকজনের কথা আজ আমরা এই ভিডিওতে তুলে ধরব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সাহাবীগণকে গালি দেয় তার উপর আল্লাহ তার ফেরেশতা ও সব মানুষের অভিশাপ বর্ষিত হয়। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মুসলমানের সন্ধি ও চুক্তি এক। সবচেয়ে নিচু শ্রেণীর একজন মুসলমান সন্ধি ও চুক্তি করতে পারে। যে ব্যক্তি মুসলমানদের সঙ্গে সন্ধি ও চুক্তি ভঙ্গ করবে তার ওপর আল্লাহ তাআলা ফেরেশতাকুল ও সব মুসলমানদের অভিশাপ বর্ষিত করবেন। কিয়ামতের দিন তার ফরজ নফল কোনো ইবাদতই গ্রহণ করা হবে না। উক্ত হাদিসের অর্থ এটাই দাঁড়ায় যে, কোনো মুসলমান যদি কারো সঙ্গে চুক্তি বা সন্ধি করে আর সেই চুক্তি যদি ভঙ্গ করে, এমনকি কাউকে যদি কোনো কথা দেয় এবং সেই কথার যদি বরখেলাপ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কোনোদিনও ক্ষমা করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দাও, এবং অন্যজন বলেন, হে আল্লাহ, যে দান করে না তার সম্পদ ধ্বংস করে দাও। সুতরাং যাদের দান করার সামর্থ্য আছে তারা যেন বেশি বেশি দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের দিকে কোনো লোহা দিয়ে ইশারা করে তার উপর ফেরেশতারা অভিশাপ সম্পাদিত করে, যদিও সে তার সহোদর ভাইয়ের দিকেও ইশারা করে। অপর এক হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজান্তে নিহত হল বা পাথর চাবুক বা লাঠি নিক্ষেপের কারণে মারা গেল, এর জন্য ভুল করে হত্যার জরিমানা দিতে হবে, কিন্তু যাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হবে তাতে দণ্ডবিধি প্রযোজ্য হবে, এবং যে ব্যক্তি এ দণ্ডবিধি প্রয়োগে বাধা দান করবে তার উপর আল্লাহ তাআলা ফেরেশতাকুল ও সকল মানুষের অভিশাপ বর্ষিত হবে। এমনটা আমরা হরহামেশাই দেখতে পাই যে মানুষ অপরাধ করে টাকার জোরেই হোক বা ক্ষমতার জোরে সেই অপরাধ থেকে নিস্তার পায়, কিন্তু এই অপরাধী ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য যারা তার পেছনে সাহায্য করবে তারাই হবেন ফেরেশতাদের দ্বারা অভিশাপপ্রাপ্ত। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিয়মিত আমাদের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।